দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকে আসসালাম আমরা রাহমাতুল্লাহ। এই মুরব্বীর সাথে কথা বলবো। উনি আমার সম্পর্কে দাদা হয়। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ পাক ইনশাআল্লাহ ভালো রাখছে। আল্লাহ, আপনি কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমি আপনার কাছে আজকে একটা কথা জানতে চাবো। আচ্ছা বলেন। সেটা হলো যে এই বর্তমান যুগে আচ্ছা ছেলে মেয়েদের বিয়ে শাদীর পর আমাদের বাংলাদেশ প্লাস সারা বিশ্বে অবশ্যই। যে সারাসারি এবং ইংরেজিতে ডিভোর্স বলা হয়, আচ্ছা তো ডিভোর্সের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা তো আপনি একজন মুরব্বী হিসেবে, বয়স্ক মানুষ হিসেবে আচ্ছা আমাদেরকে বলবেন হ্যাঁ, যে এই যে যে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আচ্ছা এই ব্যাপারে কি করণীয়, আর আপনাদের যুগটা কেমন ছিল? আচ্ছা সুন্দর কথা জিজ্ঞাসা করছেন আমারে। জি জি। আমাদের আমলে ছিল ওই পুরুষে যদি স্বামীতে যদি হাটে না কাপড় আনছে, ওইটা খুব সম্মান স্ত্রী করে গ্রহণ করছে। গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গ্রহণ করছে, নিঃসাহক গ্রহণ করছে, আশি খলি দিছে। আজকালকার যুগে কি আনছাও, ইয়াম পড়বো না, ওদের আমি বাজার যাই আনুম, এই যে একটা বিধি খিচ্ছা ঘইটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। আর যদি আমার স্ত্রীকে আমি রাগ দাপ করি, তাহলে বলে কি, আমার উত্তর দেয়, অত রাগ করো কে, না আমার ছাইলেই দিবে। বর্তমান যুগের অবস্থা। বর্তমানকার যুগের অবস্থা এই, আমার ছাইলেই দিবে। আচ্ছা এই ছাড়া খাড়া বেশি বাইরে গেছে স্ত্রীর কার্যকলাপে, আচ্ছা আচ্ছা মহব্বত নাই আচ্ছা। কারে কই। আগেকার যুগে আপনাদের কেমন ছিল, মানে স্ত্রীরা কেমন ছিল? আর ওরে আপনারা? সব আমারই ওয়াইফ হ্যাঁ দুইজন ছিল, আচ্ছা। দুইজন ছিল, দর্শক, ওনার কিন্তু দুইজন স্ত্রী ছিলেন। ছিলেন। রাগ করতাম, কথা বলতো না, আচ্ছা কালা মুখ করে কথা বলতো না, আচ্ছা আচ্ছা। জাহিদে কথা বলতো না, মানে সম্মান করতে হবে। সম্মান করতো। সম্মান ছিল। তার নাকি আমি মোনাজাতের দোয়াও করি। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি বলতে চাচ্ছেন আগেকার যুগের এই- স্ত্রীরা স্বামীকে সম্মান করত, সম্মান করছে। আবার আপনারাও স্ত্রীদেরকে ভালোবাসছেন। হ্যাঁ হ্যাঁ, শাসন করলেও পরে আবার ভালোবাসছেন। ভালোবাসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা রাগ করছি, তুমি বেজার হইছাও না? না না না, আচ্ছা বেজার হই নাই। খুবই সুন্দর বলছেন। তো তাইলে আপনার কাছে এখন কি মনে হচ্ছে, বর্তমান যুগে যদি সংসারগুলো টিকিয়ে রাখতে হয় স্বামী স্ত্রীর মধ্যে, আসলে কি দরকার, কতটুকু দরকার? এই দরকার তো আপনি বানার পারবেন না। মহিলাকে তো জ্ঞান বুদ্ধি ভালো না। কেন ভালো না? ভালো না যে মাতবার হয়ে গেছে, আচ্ছা স্বামীরে মানে না, আচ্ছা। এই কারণে বিশৃঙ্খলা মানে প্রথমে হলো মানতে হবে। মানতে হবে। আচ্ছা, স্বামী যা করে যা বলে স্বামীকে গার্জেন হিসেবে মানতে হবে। মানতে হবে। আচ্ছা আচ্ছা। আবার স্বামীরও কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উভয় পক্ষকে ছাড় দিতে হবে। ছাড় দিতে হবে। এই ছাড় না থাকলে আসলে সম্পর্কটা টিকে রাখা খুব কষ্ট হয়। কষ্টকর। দর্শক, আমরা তাহলে জানলাম সর্বশেষ পরিসরে যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে অটুট বন্ধনে রাখার জন্য কিন্তু দুজনকেই কর্তব্য পালন করতে হবে। স্বামীও স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীও স্বামীকে সম্মান করবে। এই সম্মানটা উঠে যাওয়ার কারণেই কিন্তু আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটছে। দর্শক, আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, এবং আগামী প্রজন্ম যারা আমার এই ভিডিও শুনবেন এবং দেখবেন, অবশ্যই আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো এবং স্ত্রীদেরও দায়িত্ব স্বামীদেরকে সম্মান করা এবং তাদেরকে মানা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।